ও মা গো, কি সর্বনাশ হলো মা! এমন অনর্থ কে করলো? আপনার এই অবস্থা মা! ও ভগবান, আমি মরে গেলাম না কেন দেখার আগে? আমি অন্ধ হয়ে গেলাম না কেন? আমি ওনার মেজো ছেলের বউ। ও পুলিশ দাদা, আমি সত্যি বলছি, উনি আমায় মারেননি। আমার এমন দেবী তুল্য শাশুড়ি মা আজ অব্দি আমার উপর গলা তুলেও কথা বলেননি। সে নাকি আমায় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি আমার শ্বশুর বাড়িতে যত যত্নে থাকি না, সে তো আমি আমার বাপের বাড়িতেও থাকি না। আমি যদি বলি যে এখানে আমার সবাই খুব ভালোবাসে, তাহলে তো কম বলা হবে। সবাই তো আমায় মাথায় করে রাখে। আমায় কেউ মারেনি, কেউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। তাহলে সকালে কোথায় ছিলেন যখন ওনাকে অ্যারেস্ট করা হলো? সকালবেলা কোথায় আমার যাব? আমি ওই একটু আমার বাপের বাড়ি গেছিলাম। তা আপনি নিজে গিয়েছিলেন না আপনাকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল? হে বাবা, ছি ছি, আপনি কি কথা বলছেন? উনি নাকি আমায় মেরে তাড়াবেন? ও পুলিশ দাদা, আমি তো বাপের বাড়ি গেছিলাম ওই জামাই ষষ্ঠীর জন্য। ভাবলাম 2-4 দিন ওখানে কাটিয়ে আসবো। তা আমি কি করে জানবো জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া আপনাদের মানা আছে? আমি তো এত কৈফিয়ত আমার শাশুড়ি মাকেও দিইনি যতটা আপনাদের দিচ্ছি। আমাদের কাছে রিপোর্ট আছে যে আপনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। হে বাবা, কি সাংঘাতিক কথা! আমি তো আপনাদের কাছে নালিশ করিনি। এত বড় বাজে কথা কে বললো আপনাদের? আচ্ছা, কে আপনার কাছে রিপোর্টটা করেছে বলুন তো? সোনালী মিত্র নামে কেউ আপনাকে নির্যাতিতা হতে দেখে কমপ্লেনটা করেছেন। কি বলছেন বলুন তো? কে না কে এসে আপনাকে আমার মায়ের নামে কি সব বললো আর আপনি বিশ্বাস করে দিলেন? দেখুন না, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার গায়ে কোনো মারের দাগ পাচ্ছেন? হ্যাঁ দেখুন। আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো আমাকে, আপনাকে কেউ চাপ দিয়ে এখানে এসে এসব কথা বলতে পাঠায়নি তো? ছি ছি ছি, আপনি কি কথা বলছেন? আমার দেবী তুল্য শাশুড়ি মা। দেখুন দেখুন, শুনুন শুনুন শুনুন, এফআইআর যখন একটা হয়েছে আর অ্যারেস্ট যখন হয়েছেন, তখন ইনভেস্টিগেশন তো একটা হবেই। হ্যালো হ্যালো, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনিকেত মজুমদার বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। আপনাদের থানায় মিসেস ভবানী ঘোষের নামে এফআইআর লজ করা হয়েছে। হ্যাঁ স্যার, তিনি এখন আমাদের কাস্টাডিতেই আছেন। কি বেসিসে ওনাকে অ্যারেস্ট করেছেন? এটা একটা থার্ড পার্টি কমপ্লেন স্যার। তাছাড়া আপনাদের অফিসারের রিপোর্ট আছে? আপনারা ভিকটিমের সঙ্গে কথা বলেছেন? আপনারা কি একবারও অভিযোগটা সত্য কিনা সেটা যাচাই করেছেন? মানে ওনাকে আগে তুলে এনে তারপর তো সেগুলো। বাহ, চমৎকার। আজকাল আইনটাও আপনারা নিজেদের সুবিধে মতন সাজিয়ে গুজিয়ে নিচ্ছেন দেখছি। ভিকটিম থানায় আছেন, মানে আমার সামনেই আছেন। উনি বলছেন যে এরকম ঘটনা কিছু ঘটেনি। এক্স্যাক্টলি, ঘটেনি তো। এটা তো আপনাদের আগেই ভেরিফাই করা উচিত ছিল। তাছাড়া যিনি কমপ্লেন করেছেন তার আইডেন্টিটিও তো ভেরিফাই আপনারা করেননি, তাই না? উনি যে ইনফরমেশন দিয়েছিলেন সেটা কি আপনারা খতিয়ে দেখেছিলেন সত্যি কিনা? ওখানে মিথ্যা তথ্য দেওয়া আছে অফিসার, and that makes the FIR null and void. সরি স্যার। You should be. মহিলাকে এক্ষুনি ছেড়ে দিন। যা কাগজপত্র দরকার সেটা আমি সই করে পাঠিয়ে দিচ্ছি। আর অফিসার, প্লিজ বি কেয়ারফুল ইন দ্য ফিউচার। এতটা সেন্সিটিভ কেস আপনারা এইরকম হঠকারীভাবে কিছুতেই হ্যান্ডেল করতে পারেন না। ইজ দ্যাট ক্লিয়ার? সরি স্যার, এক্সট্রিমলি সরি। মিসেস ভবানী ঘোষকে ছেড়ে দিন।
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। না না, ধন্যবাদ তো আমাদের দেওয়ার কথা, আমাদের ভুলটা আপনি ধরিয়ে দিয়েছেন। আপনার সাহস এবং উপস্থিত বুদ্ধি দুটোই আমি খুব অ্যাডমায়ার করি। আই অ্যাডমায়ার ইয়োর কারেজ, ইয়াং লেডি। আপনার শ্বশুরবাড়ি খুব লাকি যে আপনার মতো একটা বউ পেয়েছে। থ্যাংক ইউ। আমার বাড়ি নিয়ে যাবে না? ও বেয়ান, বেয়ান কি ভাড়াটাই না গেল আপনার বলুন তো। এবার বাড়ি গিয়ে বরং শান্তি সস্তায়ন করে ফেলুন। কি অবস্থা! আমি তো সারাটা রাস্তা বিপত্তারিণীর নাম জপ করতে করতে এসেছি। ভাগ্যিস কাকুলি এসে পড়েছিল, না হলে তো কোর্ট কাছারি, তারপরে তো কি হতো সে তো আর বলার নয়। আজ তোমার জন্য মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি কাকুলি। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। এমন কথা বলবেন না বদ্দা। আমার নাম করে এসব কে করলো বলুন তো বদ্দা? সে তো শুধু আমারই নয়, আমাদের সবার শত্রু। মা, আমি আপনার কাছে আবার ক্ষমা চাইছি মা, কিন্তু আপনি বলুন, ছেলে মেয়ে যতই খারাপ হোক না কেন, মা তো আর তাকে ছুঁড়ে ফেলে দিতে পারেন না মা। তাই বলছিলাম, আমাকে কুসন্তান মনে করে সংসারের এক কোণায় একটু ঠাঁই দিন না। মা গো, মা তুমি ওকে মাফ করে দাও মা। মেজ বৌমা, ঘরে চলো। কেন? আমি কেন থানায় গিয়ে রিপোর্ট লেখাতে যাব? আমি বলছি তাই। শোন, প্রথমে তুই থানায় ফোন করে বলবি যে শান্তি সুধা লেনের ভবানী ঘোষ তার ছেলের বউয়ের ওপর অত্যাচার করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর তোর সাজগোজটা একটু বদলে নিতে হবে, মানে একটু অন্যরকম সেজে গুজে থানায় গিয়ে এফআইআর করবি। আর যদি ধরে ফেলে? পারবে না, অন্য নামে করবি তো। ও আর একটা কথা, সব কথা কিন্তু ইংরেজিতে বলবি। আমি এসব করতে পারবো না। পারবো না বললে হবে না, তোকে পারতে হবে। কেন? আমাকে দিয়ে এসব করাচ্ছ কেন? কারণ তোমার লেখাপড়ার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা গচ্চা গেছে, আর অত টাকা যখন গচ্চা গেছে লেখাপড়াটা একটু সংসারের কাজে লাগাও। আর তোমার দিদি সারা জীবন বাপের বাড়িতে বসে থাকবে, আর তার জন্য তুমি আইবুড়ি হয়ে থাকবে, সেটা নিশ্চয়ই চাও না। কিন্তু মা, আমরা যদি কোনোভাবে ফেসে যাই? আর ফাঁসবে তো বটেই, তবে আমরা না, তোর বড় যা। তোর জায়ের লেখাপড়া জানার কথাটা যখন তোর শ্বশুর বাড়ির লোকেরা জানবে, তখন তুই আস্তে করে তাদের মাথায় দিয়ে দিবি যে থানায় নালিশ করতে গিয়েছিল সেও কিন্তু শিক্ষিত আর ইংরেজি জানা ছিল।